কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার, একটু উইক লাগে আর মাঝে মধ্যে মাথা ঘোরে, এই আর কি। তাতেই খুব টেনশন করছে আর কি। আরে না না, একদম অসুখকে গুরুত্ব দেয় না। চোখের সামনে দেখতে পাচ্ছি দিনের পর দিন খাওয়া কমে যাচ্ছে, রাত্রে ঘুমোই না, রাত্রে উঠে দেখি একা একা বসে আছে না ঘুমিয়ে। কি হয়েছে বলুন তো, মোস্ট অফ দ্য টাইম না আমি বসেই থাকছি। কাজের জায়গায় থাকলে অনেক কাজই তো করতে হয় আমাকে, ভোরবেলায় উঠতে হয়, খাতা দেখতে হয়, পড়াতে হয়। এখানে তো বসে থাকে, কি করে ঘুমাবো বলুন? অত ঘুমোতে আমি পারি না। ওর কোনো কথা শুনবেন না ডক্টর বোস, যা যা পরীক্ষা করার দরকার সব পরীক্ষা করে। বাড়াবাড়ি করুন না প্লিজ। আচ্ছা, আপনারা তো আমার কাছে এসছেন, তা আমার সাজেশনটা তো নিতে হবে, দেখি একটু। সরি ডাক্তারবাবু, আসলে নেক্সট উইকে আমি চলে যাচ্ছি, তো যা যা করণীয় তার মধ্যেই করে নিতে হবে। এক কথা, নেক্সট উইকে চলে যাচ্ছি, নেক্সট উইকে চলে যাচ্ছি। আমি তো দেখছি পালস যথেষ্ট বেশি। আরে আমি বললাম না আপনাকে, ও কোনো কিছুতেই গুরুত্ব দেয় না। শুধু তাই নয়, প্রেশারটাও যথেষ্ট বেশি, দেখেছো? আপনাকে কিন্তু খাবার দাবারের রেস্ট্রিকশন করতে হবে। আরে খায় তো না, তো আর রেস্ট্রিকশন কিসের? না খাওয়াটা তো কোনো কাজের কথা নয়, আর রেস্ট্রিকশন বলতে ওই সল্ট জাতীয় খাবার বাদ যাবে, আর হাই প্রোটিন অল্প কিছুদিন বন্ধ রাখলেই ভালো। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি এখানে। আর শুনুন, আপনার চোখ দেখে আমার মনে হচ্ছে যে আপনার রক্তের অভাব আছে, একটু অ্যানিমিক লাগছে। আমি তো জানি অনেক রোগ ভেতরে বাসা বেঁধে বসে আছে, সেসব রোগ জমিয়ে রেখে উনি বসে আছেন এখানে। একদম চিন্তা করবেন না, আমি তো আছি। সে তো বটেই, তবে ও সব ব্যাপারে একটু বেশি টেনশন করে, সেটা তো আপনি জানেন। আমি তো বহু বছর ধরে মানুষটাকে দেখছি, তবে আপনি কিন্তু আপনার শরীরের দিকে একদম নজর দিচ্ছেন না। খাওয়া দাওয়া সম্পর্কে কিন্তু আপনি একদম সচেতন নন, আমার যা মনে হচ্ছে। আরে কি আর বলবো, জলপাইগুড়িতে একা একা থাকে, কোনোদিন রান্না করে কোনোদিন রান্না করে না, বাড়িতে যা খাবার আছে তাই দিয়ে চালিয়ে যায়। নিজের যত্ন কাকে বলে তার কিচ্ছু জানে না। হ্যাঁ, আই এম সরি। হ্যাঁ, আমার আসতে একটু লেট হয়ে গেল। বলছি, ওনারা কি ডক্টর চেম্বারে গেছেন? তাই তো মনে হচ্ছে। আমার একটা মিটিং পড়ে গেছিল, এমন দেরি হয়ে গেল। আমি বারবার করে বেরিয়ে আসতে চাইছিলাম, কিন্তু মিটিংটা আজকে না রাখলে হতো না? আরে কি মুশকিল, এটা তো ডিরেক্টোরিয়াল মিটিং, আমি ক্যান্সেল করতাম কি করে? আমি যদিও আগে সই করে দিয়েছিলাম, ওরা আমাকে বলেছিল যে একটা মিটিং হবে, কিন্তু সেটা আজকেই, সেটা তো আমি জানতাম না, সেই জন্যে। ও বলছি, ওনারা মনে হয় ভেতরেই গেছেন, আমাকে একবার গিয়ে দেখবো? না না, থাক, এক মিনিট দাঁড়াও। ডক্টর অদিতি রায়চৌধুরী, উনি কি ডক্টর চেম্বারে গেছেন? ডক্টর অদিতি রায়চৌধুরী, এক মিনিট। হ্যাঁ, ডক্টর অদিতি রায়চৌধুরীর নাম তো লেখা ছিল। হ্যাঁ, ওনারা ভেতরে চলে গেছে। থ্যাংক ইউ। বললাম না, ওরা ভেতরে গেছে। বলছি, আমি কি একবার ভেতরে গিয়ে দেখবো? না না, থাক, দরকার নেই। ওনারা নিশ্চয়ই ডাক্তারের সাথে কথাবার্তা বলছেন। আমি পরে সময় করে ডক্টরের সাথে একবার আলাদা করে কথা বলে নেব। আসলে আমার খুব টেনশন হচ্ছে, ম্যাম কদিন ধরে কিচ্ছু খেতে পারছেন না। তুমি তো আছো, তুমি জোর করবে, তুমি জোর করে খাওয়াবে। উনি কি কারোর কথা শোনেন? একদম আপনার মতো। কে বলেছে? কে বলেছে আমি কথা শুনি না? আমি কথা শুনি, আমি খুব বাধ্য ছেলে। সে আমার জানা আছে। একটু বারে বারে জোর করে খেতে দেবে, তুমি তো এখন কাছে আছো। আই মিন, এখানে এসে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো বদনাম আমাদের, তাই না? শুধু কি তার জন্য? হ্যাঁ, তা না তো কি।
না, কাল থেকে দেখছি আপনি খুব আপসেট আছেন। ম্যামের ডাক্তার দেখানোর কথা শুনে আপনার মনটা খুব খারাপ। কে আমি বলেছে? জানি। বেশি জানতে চাও না। কে বলেছে আমি আপসেট হয়ে আছি? আমি একদমই আপসেট হইনি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কারোর মায়ের যদি এইরকম বাট আমার ক্ষেত্রে অনেক স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবে ঘটেনি, সেজন্য আমি এতটা অস্বাভাবিক না। না, আমি সেটা অ্যাডমিট করি। দেখো, একটা ঘটনাতে সকলের যে রিয়াকশন হয়, আমার কিন্তু সেই রিয়াকশন হয় না, অন্যরকম রিয়াকশন হয়। আই জাস্ট কনসার্ন অ্যাবাউট আওয়ার হেলথ। তাছাড়া উনি আমাদের আন্ডারে আছেন, আই মিন আমার বাবার কাছে আছেন। তাই ওনার যদি এখন শরীর খারাপ হয়, শরীরটা ডিরেল করে, সেক্ষেত্রে সমস্ত দায়ভার আমার বাবার উপর গিয়ে বর্তায়। আমি সেটা চাই না। আমি চাই ওনার প্রপার ট্রিটমেন্ট শুরু হোক। কিন্তু ম্যাম বলেছেন উনি নেক্সট উইকের মধ্যেই ফিরে যাবেন। তোমার ম্যামকে এবার চাকরিটা ছাড়তে হবে। ম্যামকে চাকরি ছাড়াবেন আপনি? অসম্ভব। ম্যাম চাকরি না করলে বাঁচবেনই না। কেন চাকরি না করলে বাঁচবে না কেন? উনি কি জন্ম থেকে চাকরি করছেন না? চাকরি তো একদিন না একদিন ছাড়তেই হয়। তাছাড়া উনি কতদিন চাকরি করবেন? এরপরে তো ওনাকে রিটায়ারমেন্ট নিতে হবে। তারপরে উনি মরে যাবেন। যতদিন চাকরি আছে ততদিন ম্যাম চাকরি ছাড়বেন বলে আমার মনে হয় না। এইভাবে জেদ করে করে উনি কয়েকটা মানুষের জীবন শেষ করে দিয়েছেন। উনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, উনি নিজে রোজগার করেন, একটা পয়সার জন্য কারোর কাছে হাত পাততে হয়নি। এমনকি উনি সবাইকে দান করেন। সেই উনি কি চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকতে পারবেন? ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট পার্সপেক্টিভ। যে যার মতো করে ভাবে। আর যদি আমার বাবা জেদ করেন যে উনি ওনাকে ছাড়বেন না, তাহলে কি আমার বাবা এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, কলেজের রেসপন্সিবিলিটি, দায়িত্ব ছেড়ে দিয়ে জলপাইগুড়ি চলে যাবে? দেখো, মোর বাবার কিন্তু এই কলেজে অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক দায়িত্ব আছে, তাকে সেটা পূর্ণ করতে হয়। আচ্ছা ঠিক আছে, উনি আমাদের জন্য না ভাববেন কোনো ব্যাপার না, বাবার জন্য তো ভাবতে পারেন। আমি যতদূর ম্যামকে চিনি, ম্যাম কিছুতেই চাকরি ছাড়বেন না। তাছাড়া ওখানেও খুব টেনশন আছে, অনেকেরই ম্যামের ওপর খুব রাগ। এসব কথা ভাবলে আমার খুব টেনশন হয়। যদি ম্যামের কোনো ক্ষতি হয়ে যায়, এর আগের বার এত বড় প্রতিশোধ নিল। অবশ্য তারা এখন জেলে আছে, কিন্তু একদিন না একদিন তো তারা জেল থেকে বেরোবে। এসব কথা ভাবতে শুরু করলে আমার মাথা খারাপ হয়ে যায়। এই সারাক্ষণ ম্যাম করো না তো, সারাক্ষণ একেবারে আঠার মতো চিপকে থাকো। তোমার ম্যামেরও বলি হারিয়ে যায়, মোহর ধ্যান মোহর জ্ঞান। তো একটু ম্যামকে বলে বোঝাতে পারছো না যে পার্মানেন্টলি কলকাতাতে থেকে যায়? উনি একা থাকতে চান না। একা থাকতে চান না মানে কি? উনি কি একা আছেন নাকি? বাবার সঙ্গে আছেন নাকি এখন বাবার সাথে থাকতে চাইছেন না? আমি যতদূর ম্যামকে চিনি, শুধুমাত্র স্যারের সঙ্গে থাকাই ওনার উদ্দেশ্য নয়, উনি ওনার ছেলের সঙ্গেও থাকতে চান। সেটা এই জন্য হবে না। স্যার, আজ আমি আপনাকে ছোট মুখে বড় কথা বলছি, এটা একদিন ঘটবেই। কি করে জানলে? তুমি দেখছি আমার থেকে অনেক বেশি জানো। তা আমি জানি না স্যার, কিন্তু এটা একদিন ঘটবেই, এটা আমার বিশ্বাস। ম্যামের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। ম্যাম নিজের জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন। ম্যাম সারা জীবন সৎভাবে, সৎ পথে চলেছেন। উনি কোনো অন্যায় করেননি। ঈশ্বর ম্যামকে তার পাওনার থেকে কিছুতেই বঞ্চিত রাখতে পারেন না। ওসব কথা থাক।
বেশ, থাক তাহলে। আপনি কথাটা তুললেন তাই আমি বললাম। বলছি যে কালকে ভিজে যাবার পর আর কোনো ঠান্ডা লাগেনি তো, মানে জ্বর টর আসেনি তো? হ্যাঁ, কাল রাতে খুব হাঁচি হচ্ছিল। সে কি, তুমি ওষুধ খেয়েছো? কি আর ওষুধ খাবো, কমেই তো গেছে। কি বলছো, সব কমে গেছে তো? না না, এসব বললে আবার হয় নাকি? তোমার গায়ে টেম্পারেচার আছে? না, টেম্পারেচার নেই। কই 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 দেখি। আরে তো গায়ে টেম্পারেচার আছে? ওই সর্দি হলে যেমন হয় তেমন। সর্দি বাঁধিয়েছো তাহলে? আমি আমি কি করব? সর্দি যদি হয়, ঠান্ডা যদি লেগে যায়, আমি কি করব? যেটা করতে হয় সেটা করবে। এখান থেকে বেরোনোর সময় লক্ষ্মী মেয়ের মতো ওষুধ কিনবে আর ওষুধটা খাবে। হুম?